আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাত্র 2টা মাছ দিয়ে একেবারে সুস্বাদু পেট ভরে তৃপ্তি করে খাওয়ার মতো একটা ভর্তা রেসিপি শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো মাছটা একটু বড় বলে টুকরো করে কেটে নিয়েছি, আর মাছের গায়ে হলুদ আর লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাছটাকে এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নিতে হবে। আর মাছটা কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভাজতে হবে, তা না হলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে, পরবর্তীতে ভর্তা করলে আর টেস্ট লাগবে না। এটা হচ্ছে টাকি মাছ। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে টাকি মাছগুলো ভেজে নিয়েছি আর সেদ্ধ হয়ে গেছে। এখন তুলে নেব, তুলে নিয়ে বাকি উপকরণগুলো দিয়ে দিতে হবে। আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহ অনেক ভালো রেখেছেন। তো মাছগুলো তুলে নিয়ে এর ভিতরে দিয়ে দিতে হবে হচ্ছে রসুন আর পেঁয়াজ কুচি। রসুন পেঁয়াজ কুচি একটু বেশি করেই দিতে হবে, আর এই ভর্তাটাতে কিন্তু একটু পেঁয়াজ রসুন বেশি লাগে। আর সাথে দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচ, শুকনা মরিচ, 2 মরিচ দিয়েই ভর্তাটা করব। এখন এগুলো একটু ভালো করে ভেজে নেব, তবে শক্ত শক্ত করে কিন্তু ভাজা যাবে না, একটু নরম নরম থাকতেই এগুলো তুলে নিতে হবে। আর টাকি মাছের ভর্তা আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের কিন্তু অনেক পছন্দ, অনেক ভালো লাগে এই টাকি মাছের ভর্তা খেতে। তো পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভেজে নিয়ে এখন তুলে নেব আর চলে যাব ভর্তা করতে। আর এর মধ্যে কিন্তু আমার মেয়ে সুন্দর করে মাছের কাঁটাগুলো বেছে দিয়েছে, এবার আমি ভর্তা করে নেব। এখন পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুনের সাথে কাঁচামরিচগুলো হাত দিয়ে ভালোভাবে ভেঙে দিতে হবে। ভালোভাবে ভেঙে দিয়ে রসুনগুলোও ভেঙে দেব। আর রসুন কিছুটা গোটা থাকবে আর কিছুটা কিছুটা হচ্ছে ভেঙে দেব। আর আমি যখন ভয়েস দেই তখন কিন্তু আমার ছেলেটা এসে খুবই ডিস্টার্ব করে আমাকে, বারবার শুধু কথা বলে। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না, ছোট বাচ্চা, বারবার কেটে দেওয়ার পরেও এরকম করে ডিস্টার্ব করে আমাকে। তো এখন এই ভর্তাটার স্বাদ বাড়ানোর জন্য আমি আগে থেকে শুকনা মরিচ ডলে রেখেছিলাম ভেজে, সেটা দিয়ে দিলাম। আর যেহেতু ভর্তা, দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল। এখন হাত দিয়ে মেখে ভর্তাটা একটু লবণ চেক করে নেব। আলহামদুলিল্লাহ এত টেস্টি ছিল, গরম ভাতের সাথে আর অন্য কিছুই লাগেনি আমাদের। আমরা কিন্তু এই ভর্তা দিয়েই অনেক তৃপ্তি করে ভাত খেয়েছিলাম। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে এরকম করে আপনারাও একদিন টাকি মাছ ভর্তা করে খাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।